আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যে কোনো দেশের যখন একটি সরকার নির্বাচিত হয় জনগণের ভোটে, নির্বাচনের মাধ্যমে অবশ্যই, তখন ওই সরকারের বা ওই সরকার প্রধানের বিদেশ ভ্রমণ বা প্রথম বিদেশ ভ্রমণটা বা ফরেন ভিজিট যেটা থাকে প্রথম, সেটা অনেক মিনিংফুল হয়ে থাকে। সেটা দিয়ে অনেক কিছু বোঝা যায় বা বুঝতে চেষ্টা করা যায় যে ওই সরকারের প্রথম ভিজিটটা কোন দেশের সাথে হচ্ছে, কোন শক্তির সাথে হচ্ছে, কার আমন্ত্রণে যাচ্ছে এবং কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। ঠিক তেমনি বন্ধুরা, আমাদের দেশের বা বাংলাদেশের নতুন সরকারের, বিএনপি সরকারের প্রধানের প্রথম ভিজিটটা নিয়ে আমরা অনেকটা আম অপরিষ্কার ছিলাম, কনফিউজ ছিলাম বা ক্লিয়ার ছিলাম না। যে উনি কি ভারতে যাচ্ছেন, উনি কি সৌদি আরবে যাচ্ছেন, উনি কি চায়নাতে যাচ্ছেন বা উনি কি টার্কিতে যাবেন। অবশ্যই বাংলাদেশের মতো দেশের, ছোট দেশের সরকার প্রধানকে তো আর এখনই আমার মনে হয় না আমরা এই অবস্থায় এখনো যাই নাই যে আমেরিকা দাওয়াত দিবে কিংবা ওয়েস্টার্ন কোনো দেশ এখনই দাওয়াত করবে। আমার কাছে সেটা মনে হয় না। আমরা যদিও ওই অবস্থায় এখনো যেতে পারিনি। কিন্তু আমাদের যে জিওপলিটিক্যালি আমরা যাদের সাথে কম্পিটিশন করে চলি, যাদের ফরেন পলিসির সাথে আমরা যুক্ত হয়ে বা ব্যালেন্স করে চলতে চাই, তারা হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, টার্কি, আরব, আরবের দেশগুলি। এটি হচ্ছে আমাদের মোটামুটি জিওপলিটিক্যালি আমাদের লেভেলের, পলিটিক্যালি আমাদের লেভেলের বা আমাদের চিন্তার সাথে তাদের একটি মিল আছে বা অমিল আছে। সেখানে আবার দুটো গ্রুপ আছে। একটা হচ্ছে ইন্ডিয়া ভিত্তিক, একটা হচ্ছে চায়না ভিত্তিক। এবং এটা পরিষ্কার যে বর্তমানে চায়না ভিত্তিক যে গ্রুপ বা চায়না ভিত্তিক যে ফরেন পলিসি, সেইটা শক্তিশালী, সেইটা উদীয়মান, সেইটা অনেকটা উপরের দিকেই যাচ্ছে। ভারত সময়ে সময়ে নিচের দিকে যাচ্ছে। আপনারা দেখেন, সহজ কথা, গত 15 বছরে মোদী সরকার আসার পর থেকে, বিজেপি সরকার আসার পর থেকে, আরএসএস বা হিন্দুত্ব মৌলবাদী সরকার আসার পর থেকে ভারতের সাথে তার আশেপাশের বা পার্শ্ববর্তী বা সার্কভুক্ত প্রত্যেকটা দেশের সম্পর্ক খারাপ। ছোট দেশ থেকে শুরু করে বড় দেশ, সবার সাথে তার সম্পর্ক কারোর সাথে ভালো না। নিশ্চয়ই কোথাও না কোথাও তাদের কোনো সমস্যা আছে, বিধায়ী তো কেউ তাদের সাথে চলতে চাচ্ছে না বা পারতেছে না। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের সরকার এটা মোটামুটি পরিষ্কার করে ফেলছে যে বাংলাদেশ সরকারের বা তারেক রহমান সরকারের সরকার প্রধানের বা তারেক রহমান সাহেবের প্রথম ভিজিট হচ্ছে চায়না। এবং এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুবই উপযুক্ত এবং একটি শক্তিশালী মেসেজ, বিশেষ করে এশিয়াতে এই রিজিয়নের দেশগুলি পাবে, ভারত সহ অন্যান্য দেশ। এবং সেই ভিজিটে হয়তো অনেক কিছু হইতে পারে। আমাদের সেই জেট অ্যান্ড সির যে চুক্তিটা হয়তো কমপ্লিট হইতে পারে, আমাদের তিস্তা চুক্তিটা কমপ্লিট হইতে পারে, যেগুলি হওয়াটা খুবই জরুরি। এবং আরও কিছু উন্নয়নমূলক চুক্তি এবং শক্তিশালী চুক্তি হবে, যা আমাদের জন্য খুশির খবর। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।